কিছু হয়েছে বলো, কোন টেনশনের খবর বলো। কিছু না। জ্যোতি, 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 কি হয়েছে, কি হয়েছে বলো। হ্যাঁ, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? দেখো জ্যোতি, আমি তো আমার সবকিছু শেয়ার করি তোমার সাথে, তাহলে তোমার কিসের অসুবিধা, কি হয়েছে বলো। তুমি কাঁদছো কেন জ্যোতি, কি হয়েছে বলো। এত রাতে তুমি কার সাথে কথা বলছিলে? আচ্ছা, দিদির সাথে কথা বলছিলে, কিন্তু এত এত রাতে এই সময় কিছু হয়েছে, কোনো সমস্যা? না না, না আসলে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি দিদিকে নিয়ে। আমি সেই জন্য ফোন করছিলাম, বাট ফোনটা ধরলো না, বোধহয় ঘুমোচ্ছে। সেটাই তো স্বাভাবিক বলো, এই সময় কে জেগে থাকে। আর তুমি তুমি খারাপ স্বপ্ন দেখলে তুমি আমাকে তুললে না কেন ঘুম থেকে বলো তো? আমি তো বুঝতেই পারলাম না তুমি কখন উঠে গেছো। দেখেছেন তো, আমার জন্য খামোখা আপনার ঘুমটা নষ্ট হলো। আমি এখন ঠিক আছি, আপনি শুয়ে পড়ুন। জ্যোতি, 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 আমার কথা শোনো, শোনো, শোনো। এতে আমার কোনো অসুবিধা হয়নি জ্যোতি, তুমি সংকোচ করছো কেন বলো তো? আচ্ছা শোনো, কাল সকালে তাড়াতাড়ি উঠে দিদিকে একটা ফোন করে নিও, ঠিক আছে? বা তোমার ইচ্ছে হলে তুমি একবার দেখা করে চলে আসতে পারো। শোনো, দুজনেই মিলে সময় কাটালে, গল্প করলে দেখবে মনটা ঠিক হয়ে যাবে। আর দরকার হলে তুমি 2 দিন দিদির সাথে থেকে যেও, কেমন? আচ্ছা, এবার এসো, ওঠো 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 ওঠো।